আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি আমাকে বিস্তারিতভাবে বলতেন কোন কোন বেনিফিটগুলো ইউনিভার্সাল ক্রেডিট দ্বারা রিপ্লেস হয়ে গিয়েছে? মূলত ৬টি ডিডাব্লিউপি বেনিফিটস সেটা মূলত রিপ্লেসড হয়ে গেছে বাই ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে। তো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন মূলত রেসপন্সিবল যারা এদেশে সিটিজেন আছে তাদের ওয়েলফেয়ার এবং তাদের আপগ্রেডিং যে ওয়েলফেয়ার সিস্টেম আছে সেটা মূলত ট্রান্সফারিং অল বেনিফিশিয়ারিজ টু ইউনিভার্সাল ক্রেডিট। ইউনিভার্সাল ক্রেডিটে মূলত আপগ্রেড করার জন্যে কিন্তু ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন মূলত আম, আহ, জড়িত এবং রেসপন্সিবল। এবং সেই ইউনিভার্সাল ক্রেডিটটা মূলত একটা নতুন সিস্টেম যেটা মূলত কম্বাইন করে যে 6 প্রিভিয়াস যে বেনিফিট ছিল সেটাই মূলত একটা বেনিফিটে নিয়ে আসা। এবং এটার কারণ হচ্ছে যে এটা খুব ইজিয়ার হবে ফর দ্য পিপল এটা রিসিভ করার জন্যে এবং তাদের যে সাপোর্ট সেটা তাদের প্রয়োজন অনুসারে। অ্যাবাউট 500,000 মূলত ইন্ডিভিজুয়াল তাদেরকে মূলত মাইগ্রেশন নোটিশ লেটার ইস্যু করা হয়েছে বাই ডিডাব্লিউপি এবং তাদেরকে বলা হচ্ছে সুইচ করার জন্য টু ইউনিভার্সাল ক্রেডিট এবং তাদেরকে একটা টাইম লিমিট দেওয়া হচ্ছে। সেই টাইম লিমিটে মূলত তারা এই মাইগ্রেশন নোটিশটা রেসপন্স করে তারা এই ইউনিভার্সাল ক্রেডিটে সুইচ করবে। তো যারা এই মাইগ্রেশন নোটিশ পেয়েছে তারা অবশ্যই আপনারা সুইচ করবেন এবং আপনারা যদি সুইচ না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের যে বেনিফিটগুলো আছে সেগুলো মূলত বন্ধ হয়ে যাবে। এখন আমি যে 6টা ডিডাব্লিউপি বেনিফিটের কথা বলছিলাম, যে বেনিফিটগুলো মূলত মার্জার হয়ে যাচ্ছে ইউনিভার্সাল ক্রেডিটে কিংবা রিপ্লেস হয়ে যাচ্ছে বাই ইউনিভার্সাল ক্রেডিটে, সেইগুলো সম্পর্কে আমি বলছি। প্রথম হচ্ছে যে হাউজিং বেনিফিট, যেটা মূলত দেশের সিটিজেনদেরকে সাহায্য করে রেন্ট এবং সাম সার্ভিস চার্জেসের ব্যাপারে। সেকেন্ড হচ্ছে ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স, যেটা সাপোর্ট করে যারা কাজ করতে আনেবল হয় ডিউ টু ইলনেস অর ডিসেবিলিটি। তারপরে ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স মূলত যেটা সাপোর্ট করে যারা কাজ মূলত করতে চায় তাদের জন্য ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স। আর ইনকাম সাপোর্ট যেটা হচ্ছে যে যারা মূলত জেএস এবং ইএসএ তারা কোয়ালিফাই করে না কিন্তু তারা লোন প্যারেন্টস উইথ ইয়াং চিলড্রেন, তারা মূলত ইনকাম সাপোর্ট পেয়ে থাকতেন। তারপরে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট যেটা প্রোভাইড করতো অ্যাডিশনাল ফিনান্সিয়াল সাপোর্ট যারা মূলত লো ইনকাম ছিল ফ্রম দ্য এমপ্লয়মেন্ট। এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা মূলত যেটা সাপোর্ট করতো ফ্যামিলি উইথ চিলড্রেন এবং তাদের যে অ্যাডিশনাল ইনকাম বেসড অন দ্য আন্ডার অফ চিলড্রেন। তো সেক্ষেত্রে তাদের আন্ডারে চিলড্রেন আছে এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত চাইল্ড ট্যাক্স মূলত ছিল। তো এই যে 6টা আমি ডিডাব্লিউপি বেনিফিটের কথা বললাম, এটা মূলত এটা মার্জ হয়ে যাচ্ছে, এটা মূলত রিপ্লেস হয়ে যাচ্ছে বাই ইউনিভার্সাল ক্রেডিট এবং এটা রিপ্লেস হওয়ার কথা ছিল 2023-তে, কিন্তু এটা মূলত এক্সটেনশন করা হয়েছে প্যান্ডামিকের কারণে 2028-এর ভিতরে মূলত এই যে 6টা বেনিফিটের কথা এগুলো বন্ধ হয়ে যাবে। তা আপনারা 2টা লেটার পাবেন যারা এগুলোতে আছেন। তো তার প্রথম লেটারে মূলত আপনাদেরকে বলা হবে যে সেকেন্ড লেটার আসলে আপনারা একটা ডেডলাইন দেওয়া হবে, সেই ডেডলাইনের ভিতরে মূলত আপনারা এই সুইচ করে ইউনিভার্সাল ক্রেডিটে চলে যাবেন। এবং যদি আপনারা না যান সেক্ষেত্রে আমি যেটা বলেছি আপনাদের কিন্তু বেনিফিটগুলো বন্ধ হয়ে যেতে পারে। তো এপ্রিল মাস থেকে মূলত শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে ইনকাম সাপোর্ট, ট্যাক্স ক্রেডিট এবং হাউজিং বেনিফিটে যারা আছে তাদেরকে নোটিফাই করা হচ্ছে, মাইগ্রেশন নোটিশ দেওয়া হয়েছে। এরপরে ইএসএ এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট যারা রিসিভ করে থাকেন তারা জুলাই মাসে মূলত এই মাইগ্রেশন নোটিশ পাবেন এবং আগস্ট থেকে মূলত পেনশনার্স উইথ ট্যাক্স ক্রেডিট তারা মূলত কন্ট্যাক্ট করা হবে। আর সেপ্টেম্বর থেকে মূলত যারা জব সিকার অ্যালাউন্স পাবেন তাদেরকে কন্ট্যাক্ট করা হবে। তো আপনারা এই যে মাইগ্রেশন নোটিশ ফ্রম দ্য ডিডাব্লিউপি সেটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটে চলে যাবেন। তাহলে কিন্তু আপনাদের
ইউনিভার্সাল ক্রেডিট যে বেনিফিটগুলো আছে সেগুলো কিন্তু সবই বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।